الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله على نبينا محمد وآله وصحبه وسلم أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ তাআলা এই পৃথিবীতে তার যত সৃষ্টি, এই সৃষ্টির মধ্যে আমরা সব কিছুর মধ্যেই ভিন্নতা দেখতে পাই। প্রত্যেকটা সৃষ্টি যদি আপনি খেয়াল করেন, ফুলের দিকে খেয়াল করুন, এই ফুলের মধ্যে কিন্তু আপনি দেখবেন সবগুলো ফুল কিন্তু একরকম না। বিভিন্ন প্রকার ফুল তো আছেই, আবার এক প্রকারের ফুলের মধ্যেও একটার সাথে আরেকটা সম্পূর্ণভাবে হয়তো মিল আপনি খুঁজে পাবেন না। ফলের ক্ষেত্রেও দেখবেন ফল একরকম না, কত রকম পৃথিবীতে ফল আল্লাহ সৃষ্টি করেছেন। আবার এক প্রকারের ফলের দিকেও দেখবেন একটা ফলের সাথে আরেকটা ফলের 100% মিল নেই। এই যে ভিন্নতা, প্রাণীর ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রেও কিন্তু এই ভিন্নতা কিন্তু আমরা দেখতে পাই। সবাই কিন্তু আপনি বাহ্যিকভাবে চেহারাও কিন্তু সবার একরকম না। কেউ বা কালো, কেউ বা সাদা, কেউ বা শ্যামলা, বা আরও কিছু পার্থক্য এখানে আছে। ভাষার বৈচিত্র্য আল্লাহ তাআলা সেদিকে ইঙ্গিত করে বলছেন, অমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আল্লাহ তাআলা নিদর্শনাবলীর মধ্যে রয়েছে আসমান এবং জমিন সৃষ্টি এবং তোমাদের বর্ণ এবং ভাষার বৈচিত্র্য। ইন্না ফি যালিকা লা আয়াতিন লিল আলামিন, নিশ্চয় জ্ঞানী যারা তাদের জন্য এতে নিদর্শন রয়েছে। আপনি খেয়াল করুন ভাষার এই বৈচিত্র্যটাই কত পার্থক্য। আমরা বাংলা কথা বলি, আমরা এই ভাষাকে কিন্তু অনেক ভালোবাসি। আপনি জানেন যে এই ভাষার জন্য অনেকে তাদের প্রাণও দিয়েছে। কিন্তু অন্য দেশের বা অন্য ভাষাভাষী যারা, পৃথিবীতে কত ভাষা আছে, হাজার হাজার, তারা যদি আপনার ভাষা শুনে আপনার ভাষার প্রতি কিন্তু একটুও তাদের ভালোবাসা জন্মাবে না, বরং হয়তো ঘৃণা সৃষ্টি করবে, এই কী বলতেছি। আপনি যান বাইরে, যখন হজে যাবেন বা উমরায় যাবেন, তখন হয়তো আরও বেশি সুযোগ আসবে, বা এই দেশে হয়তো বিদেশিদের সংখ্যা কম, বাইরে যাবেন তখন দেখবেন তাদের কথা শুনে তাদের ভাষার প্রতি আপনার শুনে মনে হবে যে কি বলে, এদের মনে কোনো অক্ষরই নাই। আমরা যেমন তাদের ভাষা শুনে বলি যেগুলো অপরিচিত আমাদের কাছে, ইংলিশ, আরবি বা এই জাতীয় যেগুলো পরিচিত সেটা আলাদা বিষয়। আমরাও তাদের ভাষাকে যেমন মনে করি, তারাও কিন্তু আমাদের এই প্রিয় ভাষা শুনলে তারাও কিন্তু এটা শুনে বলে যে এদের মনে কোনো অক্ষর নাই, কি বলতেছে, বুঝে বলতেছে নাকি না বুঝে, এরা নিজেরাই বুঝে কিনা সন্দেহ আছে। খেয়াল করুন কিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এই বৈচিত্র্য। এটা যেমন আছে তেমনইভাবে কিন্তু মানুষ এই কারণেও, এটার যেমন ভিন্নতা আছে, চেহারার ভিন্নতা বলুন, ভাষার ভিন্নতা বলুন, তেমনইভাবে মতের ভিন্নতাও কিন্তু আমাদের মধ্যে আছে। এটা বিভিন্ন কারণে হতে পারে। আমাদের সবার চালচলন কিন্তু একরকম না, এটার ক্ষেত্রে কিন্তু দেখবেন ভিন্নতা। আপনি দেখবেন চিন্তার ক্ষেত্রে ভিন্নতা, সবার চিন্তা কিন্তু আমাদের একরকম না। আবার বোধ শক্তি কিন্তু সবার একরকম না, কারো শক্তিশালী, কারো দুর্বল, আবার কারো মাঝামাঝি, এটাও কিন্তু একটা কারণ। এরপরে সক্ষমতা মানুষের সবার কিন্তু আমাদের একরকম না, শক্তি এটাও কিন্তু সবার আমাদের একরকম না। মেজাজ, প্রকৃতি, জীবনের উদ্দেশ্য, লক্ষ্য সবার কিন্তু আমাদের একরকম না।
এরপরে বিভিন্ন কিছুর প্রতি আকর্ষণ, টান, এটার ক্ষেত্রেও ভিন্নতা। এই ভিন্নতাগুলো থাকার কারণে আমাদের মধ্যে মতনৈক্য সৃষ্টি হয়, মতভেদ সৃষ্টি হয়। এইদিকে ইশারা করে বা ইঙ্গিত করে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ শাআ রাব্বুকা লাজাআলান নাসা উম্মাতান ওয়াহিদা। আপনার রব ইচ্ছা করলে সবাইকে এক জাতিতে পরিণত করতে পারতেন, সবাইকে এক জাতিতে পরিণত করতে পারতেন। ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিন, কিন্তু তারা নিজেদের মধ্যে মতভেদকারী রয়ে গেছে। ইল্লা মান রাহিমা রাব্বুক, তবে আপনার রব যার উপর রহম করেছে তিনি ব্যতীত। ওয়ালিযালিকা খালাকাহুম, এই কারণে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন। তার মানে এই যে মতের ভিন্নতা, এটা আল্লাহ তাআলা এভাবে, এটাই তার হিকমত, এটাই তার হিকমত যে আমাদের মধ্যে মতের ভিন্নতা থাকবে। কিন্তু এটা কিন্তু মনে রাখতে হবে যে এটা আমাদের জন্য একটা পরীক্ষা। এই মতের ভিন্নতার উপর, মতের ভিন্নতা নিয়ে কিভাবে আমরা একসাথে চলতে পারি, এটা আল্লাহর পরীক্ষা। মানে আপনি একসাথে চলতে পারবেন, এই মতনৈক্য আপনার মধ্যে থাকবে কিন্তু চলতে পারবেন, কিন্তু আপনি পারছেন কিনা, নাকি এই মতনৈক্যকে কেন্দ্র করে আপনি নিজেদের মধ্যে বিভক্তি সৃষ্টি করছেন। এই জন্যই কিন্তু ইসলামী বিভক্তিকে হারাম করে দিয়েছে। এই জন্য মতের ভিন্নতার কারণে যদি আমাদের মধ্যে কখনো দ্বন্দ্ব সৃষ্টি হয়, তাহলে কিন্তু ইসলাম কিন্তু উৎসাহ দিয়েছে নিজেদের মধ্যে যদি আমরা দ্বন্দ্ব নিরসন করতে না পারি, তৃতীয় পক্ষ যাতে তাদের মধ্যে দ্বন্দ্ব নিরসন করে, সেজন্য এই কাজটাকে উৎসাহ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, লা খায়রা ফি কাসীরিন মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিন বাইনান নাস। তাদের অধিকাংশ গোপন পরামর্শে কোনো কল্যাণ নেই, তবে সেটা ব্যতীত যে সদাকার নির্দেশ দেয়, ভালো কাজের নির্দেশ দেয় এবং মানুষের মধ্যে শান্তি স্থাপন করে, সমঝোতা করে দেয়। তার মানে এটাকে ভালো গুণ বা ভালো কাজ বলা হলো, যে মানুষের মধ্যে দ্বন্দ্ব হতে পারে, আপনি মানুষের মধ্যে শান্তি স্থাপন করবেন, তাদের মধ্যে আপনি মীমাংসা করে দিবেন। শুধু তাই নয়, এই মীমাংসা জিনিসটা যে কত গুরুত্বপূর্ণ, শান্তি স্থাপন দুজনের মধ্যে, যে এক্ষেত্রে মিথ্যাকে জায়েজ করে দেওয়া হয়েছে। মানে আপনি মিথ্যা বলেও তাদের মধ্যে শান্তি স্থাপন করতে পারবেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসাল কাযাব আল্লাযী ইউসলিহু বাইনান নাস ফায়ানমি খায়রান আও ইয়াকুলু খায়রান। ওই ব্যক্তি মিথ্যুক নয় যে মানুষের মধ্যে মীমাংসা করে, এই কারণে সে ভালো কথা পৌঁছে দেয় অথবা ভালো কথা বলে, সে ব্যক্তি মিথ্যুক নয়। তার মানে কত গুরুত্বপূর্ণ বিষয়, ইসলাম কত গুরুত্ব দিয়েছে মীমাংসাটাকে দুইজনের মধ্যে, যে সেখানে আপনার জন্য মিথ্যার মতো একটা মহাপাপ, এত বড় একটা পাপকে আপনার জন্য জায়েজ করে দিয়েছে, শুধু এই কারণে যে আপনি দুইজনের মধ্যে মীমাংসা করবেন। এই জন্য নুয়াইব ইবনে হাম্মাদ রাহিমাহুল্লাহ, উনি সুফিয়ান ইবনে ওয়াইনাকে জিজ্ঞেস করছেন যে আলাইসা মান ক্বালা মা লাম ইয়াকুন ফাকাদ কাযাব, যে জিনিসটা হয়নি আসলে সেটা যদি কেউ বলে সে মিথ্যুক হলো না? মনে ওনার আশ্চর্য হয়েছে যে মিথ্যা বলা জায়েজ হয় কি করে, যেটা ঘটেছে সেটা যদি কেউ, যেটা ঘটেনি সেটা যদি কেউ বলে সেটা কি, সে কি মিথ্যুক হলো না? তাকে কি আমরা মিথ্যুক বলবো না? তখন উনি উত্তরে বলছেন, লা ইন্নামাল কাযিব আল আথিম, মিথ্যুক হলো সেই যে পাপী, মিথ্যা বলার কারণে যার পাপ হয় সে হলো মূলত মিথ্যুক। ওয়া ইন্নামাল মাজুর ফালা, কিন্তু মিথ্যা বলার কারণে কারো যদি নেকি হয় তাকে আপনি মিথ্যুক বলতে পারবেন না। তারপর উনি উদাহরণ দিচ্ছেন, আলাইসা ক্বাদ ক্বালা ইব্রাহিম আলাইহিস সালাম ইন্নী সাকিম, ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেননি যে আমি অসুস্থ? তাকে যখন উৎসবে যাওয়ার, মেলায় যাওয়ার আহ্বান জানানো হয়েছিল তখন তিনি কিন্তু বলেছিলেন আমি অসুস্থ। তিনি কি অসুস্থ ছিলেন? তাই বলে কি আপনি তাকে মিথ্যুক বলবেন? বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, বরং এদের যে নেতা ওই এই কাজটা করেছে। ওই যে তিনি তাদের বড় মূর্তির কাঁধে ঝুলিয়ে দিয়েছিলেন অস্ত্র দিয়ে, বলেছিলেন যে এই বড় মূর্তিটাই আসলে বাকি মূর্তিগুলোকে ভেঙে ফেলেছে। তো এটা কি সত্য কথা ছিল? সত্য কথা ছিল না, মিথ্যা। তাই বলে কি আপনি ইব্রাহিম আলাইহিস সালামকে মিথ্যুক বলতে পারবেন? উনি দলিল দিচ্ছেন এগুলো, যে সব সময় মিথ্যার কারণে একজন ব্যক্তিকে আপনি মিথ্যুক বলতে পারবেন না, কারণ এগুলো ছিল ইসলাহের জন্য। ইউসুফ আলাইহিস সালাম কি বলেছিলেন তার ভাইদেরকে লক্ষ্য করে? ইন্নাকুম লাসারিকুন, নিশ্চয় তোমরা হচ্ছে চোর। কিন্তু আসলে কি তার ভাইরা চুরি করেছিলেন? ওই সটাকে তারা চুরি করে নিয়ে এসেছিলেন? চুরি করেননি। সেজন্য আপনি তাকে মিথ্যুক বলতে পারবেন না। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, কাযালিকা কিদনা লিইউসুফ, এভাবে আমি ইউসুফের জন্য কৌশল করেছিলাম। এটা ছিল কৌশল। দুইজন ফেরেশতা এসেছিলেন দাউদ আলাইহিস সালামের কাছে, এসে কি বলেছিলেন? খাসমানি বাগা বা'দুনা আলা বা'দ, আমরা হচ্ছে বিবাদমান দুইটা পক্ষ, আমাদের একজন আরেকজনের উপর সীমা লঙ্ঘন করে ফেলেছে, বিচার চাইতে এসেছে। কিন্তু আসলে কি তারা বিবাদমান দুইটা পক্ষ ছিল? তারা দুজন ফেরেশতা ছিল।
আপনি কি তাদেরকে মিথ্যুক বলবেন? উনি উদাহরণ দিচ্ছেন এগুলো, যে সব সময় মিথ্যা বলার কারণে আপনি মিথ্যুক বলতে পারেন না। বিশেষ করে যদি মানুষের মধ্যে ইসলাহ করার জন্য সে মিথ্যা হয়, সেই মিথ্যাটা জায়েজ। সম্মানিত উপস্থিতি, এরপরে দেখুন যে মীমাংসাটা কত গুরুত্বপূর্ণ, যে আল্লাহ তাআলা সেখানে কঠোরতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন, যে প্রয়োজনে সেখানে তুমি কঠোরতা অবলম্বন করে তাদের মধ্যে মীমাংসা করে দাও। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন তায়ফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা, মুমিনদের মধ্যে দুইটা দল যদি দ্বন্দ্বে লিপ্ত হয় তাদের মধ্যে তুমি মীমাংসা করো। ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল লাতী তাবগী, তাদের একদল যদি আরেক দলের উপর বাড়াবাড়ি করে ফেলে, তো যারা বাড়াবাড়ি করছে তাদের প্রতি তুমি কঠোর হও, তাদের সাথে তুমি যুদ্ধ করো। উদ্দেশ্যটা কি? যাতে তাদের মধ্যে মীমাংসা হয়, প্রয়োজনে কঠোরতা করে তাদের মধ্যে মীমাংসা করো, কিন্তু কোনো দ্বন্দ্ব তাদের মধ্যে চলবে না। কারণ এই দ্বন্দ্ব, নিজেদের মধ্যে দ্বন্দ্বটা আমাদেরকে ধ্বংস করবে। আল্লাহ রাসূল বলছেন, ফাসাদু যাতিল বাইন হিয়াল হালিকা, পরস্পরের মধ্যে বিবাদ বিসংবাদ ধ্বংসকারী, মণ্ডনকারী। তিনি বলছেন, লা আকুলু তাহলিকু শার, আমি বলছি না যে এই বিবাদ বিসংবাদ তোমাদের চুলকে মণ্ডন করবে, বরং কি মণ্ডন করবে? বাল তাহলিকু দ্বীন, দ্বীনকে মণ্ডন করবে, দ্বীনকে ধ্বংস করে দিবে। তোমাদের এই পরস্পরের মধ্যে বিবাদ, এটা তোমাদের দ্বীনকে ধ্বংস করে দিবে। এই জন্য দ্বীনের ব্যাপারে আল্লাহ তাআলা ঐক্যবদ্ধ থাকতে বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু, তোমরা সকলে মিলে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো, তোমরা নিজেদের বিভক্ত হও না। অন্য আয়াতে সূরা আনফালে আল্লাহ তাআলা বলছেন, ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনাকুম, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের মধ্যে মীমাংসা করে নাও, মীমাংসা করে নাও, তোমাদের মধ্যে সুসম্পর্ক স্থাপন করো। আতিউল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। সম্মানিত উপস্থিতি, এরপরে আরেকটা বিষয় খেয়াল করুন, যে মীমাংসা করতে গিয়ে যদি আপনার কোনো অর্থ খরচ হয়ে যায়, এটি ইসলামের একটা বিধান। অনেক ওলামা কেরাম বলছেন যে আপনি দুইজনের মধ্যে মীমাংসা করতে যে আপনি কিছু অর্থ খরচ করলেন, সেখানে যদি প্রয়োজন হয়, সেটা যে ক্ষেত্রে হোক, সেটা ঋণের কারণে হোক অথবা আপনি তাদেরকে কিছু খাওয়ালেন বসে, বা যেভাবে হোক, সেখানে যদি আপনি কিছু খরচ করেন, ওই অর্থটা আপনি যাকাতের ফান্ড থেকে নিতে পারবেন। এটা মীমাংসা করার গুরুত্ব একটু কিন্তু প্রমাণিত হয়। যেমন কবিসা রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তিনটা বিষয়ে কারো কাছে আপনি নিতে পারবেন, বা যাকাত বা সাদাকাতে নিতে পারবেন, তার মধ্যে এটা একটা। কারোর মধ্যে আপনি মীমাংসা করতে চাচ্ছেন, তাহলে ইসলাম মীমাংসাটাকে কত গুরুত্ব দিয়েছে। এবং শুধু তাই নয়, কেউ যদি শপথ করে ফেলে যে আমি ওই দুইজনের মধ্যে মীমাংসা করব না, তবুও সে শপথ ভঙ্গ করে মীমাংসা করতে পারবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাজআলুল্লাহ উরদাতাল লিআইমানিকুম আন তাবাররু ওয়া তাত্তাকু ওয়া তুসলিহু বাইনান নাস, তোমরা ভালো কাজ, তাকওয়া এবং মানুষের মধ্যে শান্তি স্থাপন বা দ্বন্দ্ব নিরসনের ক্ষেত্রে তোমাদের শপথকে তোমরা অজুহাত হিসেবে পেশ করো না। তার মানে শপথ যদি করেও থাকো, তুমি শপথ ভঙ্গ করতে পারবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা আহলিফু আলা ইয়ামিনিন ফাআরা গায়রাহা খায়রাম মিনহা, আমি যদি কোনো বিষয়ে শপথ করি, শপথ করার পর যদি আমি দেখি যে অন্যটা এর থেকে উত্তম, ইল্লা ফাআলতুল্লাযী হুয়া খায়রুম মিনহা, তাহলে যেটা উত্তম সেটা আমি করি, যেটা শপথ করেছি সেটা আমি আর করি না। এজন্য এক্ষেত্রে যদি আপনি দেখেন যে হ্যাঁ, আপনি হয়তো শপথ করেছেন যে আপনি ভালো কাজ আর করবেন না, মানুষের মধ্যে আর দ্বন্দ্বের বিচার করতে যাবেন না, আপনি আপনার শপথকে ভঙ্গ করতে পারবেন। এটা শপথেরই গুরুত্ব বোঝা যায়। এরপরে আমরা দেখব যে এই দ্বন্দ্ব নিরসন বা মানুষের মধ্যে শান্তি স্থাপন এর মর্যাদাটা কি, ফজিলতটা কি যদি আপনি করেন। এর প্রথম ফজিলত হলো যে আপনি আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবেন। যদি আপনি মানুষের মধ্যে দ্বন্দ্ব নিরসন করেন, আপনি আল্লাহর রহমত প্রাপ্ত হবেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয় মুমিনরা হচ্ছে পরস্পর ভাই ভাই। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, অতএব তোমাদের ভাইদের মধ্যে তোমরা মীমাংসা করো যদি দ্বন্দ্ব হয় তাদের মধ্যে। ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন, তোমরা আল্লাহকে ভয় করো যাতে তার পক্ষ থেকে রহমত প্রাপ্ত হও। তাহলে বোঝা যাচ্ছে মানুষের মধ্যে শান্তি স্থাপন করলে আপনি আল্লাহর পক্ষ থেকে রহমত পাবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনি আল্লাহর আযাব থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। ওমা কানা রাব্বুকা লিইহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলুহা মুসলিহুন, আপনার রব কোনো জনপদকে ধ্বংস করবেন না অন্যায়ভাবে যদি তার অধিবাসীরা মীমাংসাকারী হয়, শান্তি স্থাপনকারী হয়, দ্বন্দ্বকারী না হয়। শান্তি স্থাপনকারী হলে আল্লাহ তাআলা ধ্বংস করবেন না। তাহলে আমরা নিজেদেরকে ধ্বংস থেকে রক্ষা করতে পারবো। মুনাফিকি থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন যদি আপনি মানুষের মধ্যে মীমাংসা করেন। কারণ মুনাফিকদের বৈশিষ্ট্য হলো দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া। ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তাদেরকে যখন বলা হয় যে তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করো না, তোমরা দ্বন্দ্ব সৃষ্টি করো না মানুষের মধ্যে, তখন তারা বলে আমরা তো মীমাংসাকারী, আমরা তো শান্তি স্থাপন করি। আল্লাহ তাআলা বলছেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, তারাই হচ্ছে মূলত বিশৃঙ্খলা সৃষ্টিকারী সমাজে।
কিন্তু তারা সেটা বোঝে না। আল্লাহ তাআলা কিন্তু বান্দাদের মধ্যে কারা বিশৃঙ্খলা সৃষ্টি করে, কারা শান্তি স্থাপন করতে চায় তাদের কিন্তু ভালো করে চিনেন। ওই জন্য তিনি ইঙ্গিত দিয়ে বলছেন আল্লাহু ইয়া'লামুল মুফসিদা মিনাল মুসলিহ, কারা দ্বন্দ্ব নিরসনকারী, কারা দ্বন্দ্ব সৃষ্টিকারী, কারা শান্তি স্থাপনকারী, কারা বিশৃঙ্খলা সৃষ্টিকারী, আল্লাহ তাআলা ভালো করে জানেন তাদেরকে। সম্মানিত উপস্থিতি, এরপরে মানুষের মধ্যে দ্বন্দ্ব নিরসনের মর্যাদার আরেকটি দিক হলো যে এটাকে সব থেকে উত্তম আমল বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে বলছেন, সুনানে তিরমিজির হাদিস, আলা উখবিরুকুম বিআফদালা মিন দারাজাতিস সিয়াম ওয়াস সালাহ ওয়াস সাদাকা, আমি তোমাদেরকে কি সালাত, সিয়াম এবং সাদাকার থেকে উত্তম আমলের কথা বলবো না? সাহাবা একরাম বললেন, জি আল্লাহ রাসূল বলুন। তখন তিনি বললেন, সলাহু যাতিল বাইন, মানুষের মধ্যে মীমাংসা করা, শান্তি স্থাপন করা। তাহলে বোঝা যাচ্ছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ একটা আমল। এরপরে এটাকে সাদাকা বলা হয়েছে, এই আমলকে সাদাকার অন্তর্ভুক্ত করা হয়েছে। কুল্লু সুলামা মিনান নাসি আলাইহি সাদাকা কুল্লা ইয়াউমিন তাতলু ফিহি শামস, প্রত্যেক দিন প্রত্যেকটা মানুষের প্রতিটি জোড়ার উপর সাদাকা আছে। কিভাবে সাদাকা করবে? তার মধ্যে একটা সাদাকা হচ্ছে তাআদিলু বাইনান নাস, মানুষের মধ্যে তুমি ন্যায় বিচার করবা, মানে ন্যায় বিচার করার মাধ্যমে তুমি তাদের মধ্যে শান্তি স্থাপন করবা। তাহলে এটা একটা সাদাকা হবে। সাদাকার আরেক, ন্যায় বিচার করা, মানুষের মধ্যে শান্তি স্থাপন করা, আপনি যেমন এই মর্যাদাগুলো লাভ করতে পারবেন, ফজিলতগুলো, সাথে সাথে যাদের মধ্যে আপনি শান্তি স্থাপন করছেন তারাও কিন্তু লাভবান হবে। কারণ খেয়াল করে দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তুফতাহু ইয়াউমাল জান্নাহ ইয়াউমাল ইসনাইনি ওয়া ইয়াউমাল খামিস, জান্নাতের দরজা খোলা হয় সোমবার এবং বৃহস্পতিবার। ফায়াগফিরুল্লাহু লিকুল্লি আবদিন মুসলিম লা ইউশরিকু বিল্লাহি শাইআন, আল্লাহ তাআলা প্রত্যেক মুসলিম ব্যক্তিকে ক্ষমা করে দেন যে আল্লাহর সাথে শিরক করেনি কখনো। কারা ব্যতীত? ইল্লা রাজুলান কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, ওই ব্যক্তি ব্যতীত যার ভাইয়ের সাথে তার শত্রুতা আছে, দ্বন্দ্ব আছে, বিদ্বেষ আছে, তাদেরকে তিনি ক্ষমা করেন না। বলেন কি, আনদিরু হাযাইনি হাত্তা ইসতালিহা, এই দুজনকে অবকাশ দাও যতক্ষণ না তারা নিজেদের মধ্যে মীমাংসা করে। নিজেদের মধ্যে মীমাংসা না করলে তাদের জন্য ক্ষমা নাই। খেয়াল করে দেখেছেন, তা আল্লাহ তাআলা সোমবার বৃহস্পতিবার প্রত্যেক মুসলিম বান্দাকে ক্ষমা করে দেন যারা শিরক করেনি তাদেরকে। শিরক করলে তো তাদের ক্ষমার কোনো সুযোগই নেই। কিন্তু ওই ব্যক্তি ব্যতীত, ওই মুসলিম ব্যতীত যার ভাইয়ের সাথে তার শত্রুতা আছে, বিদ্বেষ আছে, এই জন্য তাদেরকে বলা হয় যে অবকাশ দাও যতক্ষণ না তারা নিজেরা মীমাংসা করে নেয়। তাহলে আপনি যদি দুইজনের মধ্যে মীমাংসা করে দিতে পারেন তাহলে তারাও লাভবান হবে, তারা আল্লাহর পক্ষ থেকে ক্ষমা প্রাপ্ত হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে এই দ্বন্দ্ব নিরসন করার কিছু আদব শিষ্টাচার আছে, কিভাবে মানুষের মধ্যে আপনি মীমাংসা করবেন। প্রথম শিষ্টাচার হলো, প্রথম আদব হলো, আপনাকে একমাত্র আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে করতে হবে। অন্য কোনো উদ্দেশ্য থাকলে আপনি করতে পারবেন না, দ্বন্দ্ব আরো বাড়াবেন আপনি যদি প্রকাশ্য করেন যে আপনি দ্বন্দ্ব নিরসন করতে যাচ্ছেন, আল্লাহর সন্তুষ্টি ছাড়া করতে পারবেন না। একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে মানুষের মধ্যে দ্বন্দ্ব নিরসন করবেন। ওই জন্য আল্লাহ তাআলা বলছেন দ্বন্দ্ব নিরসনের ক্ষেত্রে, ওমান ইয়াফআল যালিকা ইবতিগা মারদাতিল্লাহি ফাসাউফা নুতিহি আজরান আযীমা, যে এই কাজটা করবে, দান, সাদাকা, ভালো কাজ এবং দ্বন্দ্ব নিরসন আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যে, আমি তাকে মহা প্রতিদান দান করব। তাহলে ইখলাস থাকতে হবে, আল্লাহর একনিষ্ঠতা, তার সন্তুষ্টির উদ্দেশ্যে মানুষের মধ্যে দ্বন্দ্ব নিরসন করতে হবে। এটা 1 নম্বর শর্ত বা 1 নম্বর আদব। 2 নম্বর হচ্ছে ন্যায় বিচার করা লাগবে। দ্বন্দ্ব নিরসন করতে যে আপনি যদি পক্ষপাতিত্ব করেন তাহলে এটা হলো না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ফাআসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়া আকসিতু, তুমি তাদের ইনসাফের সাথে তাদের মধ্যে মীমাংসা করো এবং ন্যায় বিচার করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয়ই আল্লাহ ন্যায় বিচারকারীদেরকে ভালোবাসেন। এবং শুধু তাই নয়, যারা ন্যায় বিচার করবে দুনিয়াতে, সেটা যে পর্যায়ের হোক না কেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, সহিহ মুসলিমের হাদিস, তিনি বলছেন, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবির মিন নূর, যারা ন্যায় বিচার করে তারা কিয়ামতের দিন নূরের মেম্বারের উপর থাকবে। কোথায় সেটা? আন ইয়ামিনির রহমান, আল্লাহ তাআলার ডান দিকে। আল্লাহ তাআলার ডান দিকে নূরের মেম্বারের উপরে থাকবে তারা, যারা মানুষের মধ্যে ন্যায় বিচার করে। ওয়া কিলতা ইয়াদাইহি ইয়ামিন, আল্লাহর 2 হাতই হচ্ছে ডান। আল্লাযীনা ইয়া'দিলুনা ফি হুকমিহিম ওয়া আহলিহিম ওয়া মাওয়ালু, যারা শাসন কার্যে, তার পরিবারে এবং তাদের উপর ন্যস্ত দায়িত্বের ক্ষেত্রে ন্যায় বিচার করে। তারা সকলেই, পরিবারের ক্ষেত্রে যদি আপনি ন্যায় বিচার করেন, আপনার স্ত্রীদের মধ্যে, আপনার সন্তানদের মধ্যে, তাহলে এই মর্যাদা আপনি লাভ করতে পারবেন। নূরের মিম্বারের উপরে থাকবেন, আল্লাহ তাআলার ডান দিকে। সম্মানিত উপস্থিতি, এরপরে আদব হলো যে আপনি যখন দ্বন্দ্ব নিরসন করতে যাবেন, সময়টা একটু দেখবেন
যে কোনো সময় মানুষের দ্বন্দ্ব নিরসনের জন্য বসলে হবে না, সময়টা দেখবেন। ধরুন দুইজন ব্যক্তি খুবই উত্তেজিত, ওই অবস্থায় যদি আপনি তাদেরকে নিয়ে বসা, ওই অবস্থায় কিন্তু আপনি তাদের মধ্যে দ্বন্দ্ব নিরসন করতে পারবেন। এটা উদাহরণ দিচ্ছি মাত্র, আপনাকে সময়টা দেখতে হবে। ওই অবস্থায় দেখলে আপনার জন্য ঝুঁকি আছে ওই সময় যদি আপনি বসান। এই জন্য রাগটা একটু কমুক তাদের মধ্যে, একটু ঠান্ডা হোক, তারপর আপনি তাদেরকে বোঝান। এরপরে যখন দ্বন্দ্ব নিরসন করবেন তখন একটু ভালো কথা বলবেন। অনেকে যে ধমক দেয়, দেখা যায় যে ধমক দেয়, এই করে ওই করে, তখন দেখা যায় যে দুইজন দ্বন্দ্বকারী তৃতীয় এর উপর রাগ করে, তখন বলে যে তোকে আসলে শেষ করা দরকার। ভালো কথা বলবেন, সুন্দরভাবে বোঝাবেন তাদেরকে, তারা যদি দ্বন্দ্ব না করে ভবিষ্যতে। এই যে দুনিয়ায় যে এটা আসলে কিছুই না, তুচ্ছ একটা আমাদের জন্য, এটা একটা পরীক্ষার জায়গা, এটা আমাদের কিছু না। এই দুনিয়া নিয়ে যাতে আমরা ঝগড়া বিবাদ না করি, আল্লাহর উদ্দেশ্যে ঝগড়া বিবাদ যাতে না করি, এই বিষয়গুলো মানুষকে আসলে বোঝাতে হবে, যেগুলোকে কেন্দ্র করে নিজেদের মধ্যে যাতে আমরা দ্বন্দ্ব সৃষ্টি না করি, ভাই ঝগড়া ফাসাদ না করি এই দুনিয়াকে কেন্দ্র করে। আজকে দেখুন এই দুনিয়াকে কেন্দ্র করে কত দ্বন্দ্ব আমাদের মধ্যে। আপনি খেয়াল করবেন যে বিভিন্ন রাজনৈতিক দ্বন্দ্বগুলো দেখবেন যে দেখা যাচ্ছে যে দুই ভাই দুই দল করে, এক ভাই আরেক ভাইয়ের উপর চড়াও হচ্ছে, এক ভাই আরেকজন ভাই তার প্রতিবেশীর উপর চড়াও হচ্ছে, অথচ কোনো স্বার্থ নাই, কিচ্ছু না, শুধু দলের ভিন্নতা। এটার কারণে কেন আপনি তার উপর চড়াও হবেন? হতে পারে মানুষের মধ্যে তো মতের, আগেই বলেছি যে মতের ভিন্নতা আছে, সেটা থাকতে পারে, কিন্তু এটাকে কেন্দ্র করে কেন আপনি আপনার ভাইয়ের উপর, আপনার প্রতিবেশীর উপর, আপনার আত্মীয় স্বজনের উপর আপনি আক্রমণ করতে যাবেন? তার সম্পদ আপনি কেন নষ্ট করবেন? ইসলাম তো কোনো অবস্থাতে কোনো সম্পদ নষ্ট করা অ্যালাউ করে না। সেটা আপনার নিজের সম্পদ হোক, আপনার নিজের সম্পদ আপনি পারবেন 100 টাকা পুড়িয়ে দিতে? এটা ইসলাম অ্যালাউ করে না। তো আপনার নিজের সম্পদ নষ্ট করা ইসলাম অ্যালাউ করে না, আপনার ভাইয়ের সম্পদ অ্যালাউ করে কিভাবে? আপনার দেশের সম্পদ আপনি নষ্ট করেন কি করে? লজ্জাবোধ থাকা উচিত। একবার তো মনে হওয়া উচিত যে দেশের সম্পদ মানে এটা আমারই টাকায় কেনা, সেটা তো একবার মনে হওয়া দরকার ছিল, হওয়া উচিত আমাদের মানুষ হিসেবে। সেটা আমাদের মধ্যে হয় না কেন? থাকতে পারে মতের ভিন্নতা, কিন্তু এটাকে কেন্দ্র করে আপনি আরেকজনের উপর চড়াও হবেন, তার সম্পদকে নষ্ট করবেন, এটা তো মোটেই উচিত না। আপনার মধ্যে অবশ্যই আপনাদের মধ্যে মিল থাকতে হবে, সম্পর্ক ভালো থাকতে হবে, এটাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে। অথচ দেখা যাবে যে দুনিয়াবি তেমন কোনো স্বার্থ নাই, অনেক সময় দেখা যায় কিচ্ছু না, শুধু পার্থক্য যে ও আরেক দল করে, ও আরেক দল করে, এই জন্য ও আরেক দলের উপর চড়াও হচ্ছে। কোনো লাভ নাই, শেষে হয়তো 2 কাপ চা খেতে পাবে যে তার লিডারের কাছে, আর কিছু ফাঁকা। এই জন্য একটু বিচক্ষণ হওয়া দরকার মানুষকে, এত পাগল হলে তো হয় না। মানুষের মধ্যে সামান্য বুদ্ধি থাকা দরকার। কোথায় বুদ্ধি আমাদের? ওই সৌদি আরবে যাওয়ার পর শুনেছিলাম যে আমাদের ওই বাংলাদেশি ভাইয়েরা বলে, মানে আফ্রিকানদেরকে একটু তুচ্ছ করে বলে, আমাদের বাংলাদেশি ভাইয়েরা বলে কি, যে আরবিতে বলে কথাটা, যে সৌদি ফুলুস মাফি মুখ, মানে সৌদি আরবের মানুষের টাকা আছে কিন্তু ওদের বুদ্ধি নাই। এটা বাংলাদেশিদের বক্তব্য, আমি আমার বক্তব্য বলি নাই, এটা ওরা বলে। আবার বাংলাদেশিদের কথা বলে যে ফি মুখ মাফি ফুলুস, বাংলাদেশিদের বুদ্ধি আছে কিন্তু টাকা নাই। আর আফ্রিকানদেরকে লক্ষ্য করে বলে যে মাফি মুখ মাফি ফুলুস, তোমাদের বুদ্ধিও নাই, তোমাদের টাকা পয়সাও নাই। কিন্তু এখন তো আমি দেখি যে বুদ্ধিও নাই আমাদের, এত মানে সেন্সলেস হলে কি হয়? আপনি আপনার নিজের ক্ষতি করেন কিভাবে? কোথায় আপনার বুদ্ধি? ওইটা তো আপনি মানুষকে বলেন যে বুদ্ধি নেই, টাকা না, আপনার নিজের নেই, টাকাও নেই, বুদ্ধিও নেই, কিচ্ছু নেই, নাহলে আপনি আপনার ভাইয়ের উপর চড়াও হন কি করে? সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, আদব বা শিষ্টাচার, মানুষের মধ্যে দ্বন্দ্ব নিরসনের জন্য ভালো কথা বলা। আরেকটা হচ্ছে যে গোপনে করার চেষ্টা করা। আপনি মানুষের দ্বন্দ্ব যখন নিরসন করতে যাবেন, এত প্রকাশ করার চেষ্টা করবেন না। প্রকাশ করতে গেলে এগুলো কিন্তু ফেল হয়, ব্যর্থ হন অনেক সময়। কারণ প্রকাশ যখন করে দেয়, অনেক সময় কিন্তু মুনাফিক কিন্তু আছে, মুনাফিকের সংখ্যাই তো বেশি। আপনি যখন প্রকাশ করবেন যে হ্যাঁ আমি দুইজনের মধ্যে বসার চেষ্টা করছি তাদেরকে নিয়ে, তখনই কিন্তু যে লাগাবে যে অমুক কিন্তু তোমাদেরকে নিয়ে বসতে চাচ্ছে বা এই করতে চাচ্ছে, ওকে আগে দেখবেন। আমি এটা উদাহরণ দিচ্ছি। ওই জন্য গোপনে হওয়াটা উচিত, গোপনে করার চেষ্টা করবেন দ্বন্দ্ব নিরসনের জন্য, যতটুকু গোপনীয়তা রক্ষা করা যায়। সম্মানিত উপস্থিতি, এই আদব বা শিষ্টাচারগুলো যদি আমরা মেনে চলি, তাহলে ইনশাল্লাহ আমরা দ্বন্দ্ব নিরসন করার চেষ্টা, আল্লাহর উপর তাওয়াক্কুল করে দ্বন্দ্ব নিরসন করতে পারবো ইনশাল্লাহ। আরেকটা বিষয় হলো যে আমাদের মধ্যে যে ক্ষেত্রে দ্বন্দ্বগুলো হয়, মানুষের মধ্যে তো দ্বন্দ্ব আছে, কিছু ইঙ্গিতও আমি আপনাদেরকে দিয়েছি। তার মধ্যে পারিবারিক দ্বন্দ্ব বা স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, এটাও কিন্তু একটা বড় দ্বন্দ্ব। এবং অনেক সময় দেখবেন যে অনেক মানুষ আমাদের সমাজে বাইরে থেকে সামঞ্জস্য করে চলতে পারে, বাড়িতে এসে বাড়ির দ্বন্দ্ব, সে নিজের দ্বন্দ্ব মেটাতে পারে না, তার স্ত্রীর সাথে তার মিল নেই। তো এটা কিন্তু বড় বিষয়। মানুষের কিন্তু দাম্পত্য বিষয়টা এত কঠিন, এটা আপনারা সবাই যারা বড় তারা এখানে এইটুকু উপলব্ধি করতে পারেন
যে এটা বাইরে যতই আপনি টাকা পয়সা থাক, শান্তি থাক, কিন্তু এটা যদি আপনার স্ত্রীর সাথে যদি আপনার শান্তি না থাকে, সেখানে যদি শান্তি না পান, বিবাহের অন্যতম একটা উদ্দেশ্য বলা হয় যাতে শান্তি পায় তার স্ত্রীর কাছে, সেখানে যদি আপনি শান্তি না পান তাহলে আপনি এখানে ব্যর্থ। এই জন্যই কিন্তু, এবং শয়তান কিন্তু মানুষের মধ্যে যে দ্বন্দ্ব সৃষ্টি করে, তার মধ্যে তার প্রথম টার্গেট থাকে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করা। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না ইবলিস ইয়াদাউ আরশাহু আলাল মা, ইবলিস তার সিংহাসন বসায় সমুদ্রের পানির উপর। সুম্মা ইয়াবআসু সারায়াহু ইফতিনুনা নাস, এরপর তার বাহিনী প্রেরণ করে মানুষের মধ্যে ফিতনা সৃষ্টি করার জন্য, দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য। তারপর আল্লাহ রাসূল বলেন, ফাআদনাহুম মিনহু মানজিলাতান আ'যামহুম ফিতনাতান, এদের মধ্যে যে সবথেকে ফিতনা লাগাতে পারে ইবলিসের কাছে সে সবথেকে বেশি সম্মানিত হয়, সবথেকে বেশি ফিতনা যে লাগাতে পারে। ফিতনাটা কি তাহলে? তারপর তিনি বলছেন, ইয়াজি ওয়াহদুম ফায়াকুল ফাআলতু কাযা ওয়া কাযা, তাদের মধ্যে কেউ কেউ এসে ইবলিসকে বলে যে আমি এই কাজ করেছি, আমি এই দ্বন্দ্ব সৃষ্টি করেছি। তখন সে বলে, মা সানাআতা শাইআন, কিছুই করতে পারোনি তুমি, কিছুই করতে পারোনি। তারপর তাদের মধ্যে একজন এসে বলে, মা তারাকতুহু হাত্তা ফাররাকতু বাইনাহু ওয়া বাইনা ইমরাতিহি, আমি বনু আদমকে ছেড়ে দিইনি যতক্ষণ না তার এবং তার স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করেছি, তাদেরকে আমি বিচ্ছিন্ন করে দিয়েছি। তখন ইবলিস বলে নি'মা আনতা ফায়ুদনিহি, ইবলিস তখন তাকে তার কাছে নিয়ে আসে, কাছে এসে বসে, সব থেকে সম্মান দেয় তাকে যে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করছে। কাছে নিয়ে এসে বলে যে নি'মা আনতা, তুমি কতই না ভালো কাজ করেছো। কোন কোন বর্ণনা এসেছে ফায়ালতাজিমুহু, ইবলিস তার সাথে যে কোলাকুলি করে, আলিঙ্গন করে। তাহলে খেয়াল করে দেখুন যে ইবলিসের কাছে এই জন্যই কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টিটা তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ, এবং এটাকে সে বেশি গুরুত্ব দেয়। যারা যে শয়তানগুলো দ্বন্দ্ব সৃষ্টি করতে পারে তাদেরকে বেশি গুরুত্ব দেয়। এই জন্য পবিত্র কোরআনে আল্লাহ তাআলাও কিন্তু ইঙ্গিত দিয়েছেন, তিনি বলছেন, ওয়া ইন খিফতুম শিকাকা বাইনহিমা ফাবআসু হাকামান মিন আহলি ওয়া হাকামান মিন আহলিহা ইন ইউরিদা ইসলাহান ইউওয়াফফিকিল্লাহু বাইনাহুমা, অর্থাৎ যদি তোমরা তাদের মধ্যে বিরোধের আশঙ্কা করো, তাহলে স্বামীর পরিবারের পক্ষ থেকে একজন আর স্ত্রীর পরিবারের পক্ষ থেকে একজন, স্বামীর পরিবারের পক্ষ থেকে একজন এবং স্ত্রী পরিবারের পক্ষ থেকে একজন সালিস তোমরা নিযুক্ত করো, তারা দ্বন্দ্ব নিরসন করবে। তারা যদি বাস্তবে দ্বন্দ্ব নিরসন চায়, আল্লাহ তাদেরকে তৌফিক দান করবেন, তারা দ্বন্দ্ব নিরসন করতে পারবে। এই জন্য আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ওয়া ইন ইমরাআতুন খাফাত মিন বা'লিহা নুশুজান আও ইয়ারাদান ফালা জুনাহা আলাইহা ইসলাহা বাইনাহুমা ওয়াসুলহু ফালা জুনাহা আলাইহা ইসলাহা বাইনাহুমা সুলহা, কোনো নারী যদি তার স্বামীর কোনো আশঙ্কা করে যে তার প্রতি কোনো সীমা লঙ্ঘন করতেছে বা তাকে উপেক্ষা করতেছে, তাহলে তারা যদি নিজেদের মধ্যে দ্বন্দ্ব নিরসন করে নেয়, তারা যদি ইসলাহ করতে চায়, মীমাংসা করতে চায়, তাহলে তাদের এই মীমাংসায় কোনো অসুবিধা নেই, তাদের কোনো পাপ নেই। এই আয়াতের ব্যাখ্যায় আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, হুয়া রাজুল ইয়ারা মিন ইমরাআতিহি মা লা ইউজিবুহু, কোনো ব্যক্তির হতে পারে যে তার স্ত্রীকে ভালো লাগছে না, যে কোনো কারণে হোক, তার ব্যবহারের কারণে হোক বা যে কোনো কারণে হোক, এই কারণে সে তাকে তালাক দিয়ে দিতে চাচ্ছে। তখন স্ত্রী বলল, আমসিকনি ওয়াকসিম লি মা শি'তা, তুমি আমাকে তালাক দিও না, তুমি আমাকে তোমার কাছে রাখো, আর আমার ভরণ পোষণ যেটুকু দেওয়ার তোমার ইচ্ছা তুমি আমাকে দিতে পারো, কিন্তু আমাকে তুমি তালাক দিও না। তাই সাহেব বলছেন, ওয়ালা বা'সা ইযা তারাদা, যদি দুইজনে রাজি হয়ে যায় কোনো অসুবিধা নেই, মানে যাতে বিচ্ছিন্ন না হয়। এরপরে উনি বলছেন যে হতে পারে কোনো ব্যক্তি তার স্ত্রীকে তালাক দিয়ে আরেকটা বিবাহ করতে চাচ্ছে, তখন প্রথম স্ত্রী বলছে, আমসিকনি ইনদা আউলাদি, আমাকে তুমি তালাক না দিয়ে আমার সন্তানদের সাথে তুমি থাকতে দাও, আর আমার যেটা প্রাপ্য রাত, সে রাতটা আমি তোমাকে তোমার দ্বিতীয় স্ত্রীর জন্য দিয়ে দিলাম। যদি তাদের মধ্যে সমঝোতা তারা করে নেয় কোনো অসুবিধা নেই, কিন্তু মুখ্য বিষয় হচ্ছে তাদের মধ্যে যাতে দ্বন্দ্ব না হয়, ইসলাম এটাকে গুরুত্ব দিয়েছে। এই জন্য দুইজন ব্যক্তি বিশেষ করে যখন তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব হলে সমাধান যখন করতে যাবেন, তখন বোঝানোর চেষ্টা করবেন, স্বামীকে বিশেষ করে বোঝানোর চেষ্টা করবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলে দিয়েছেন যে ওই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম, তোমাকে তোমার স্ত্রীর কাছে উত্তম হতে হবে, তোমার ব্যবহারটা ভালো হতে হবে। তাকে আরো বলতে হবে যে সব সময় তুমি মানে ন্যায় বিচারের কথা বলে বা মানে সব সময় যে হক কথা বা সত্য কথায় খাটবে স্ত্রীর সাথে সব সময় না, বরং এখানে কিছু কৌশল বা হিকমত কিন্তু করতে হয়। এরপরে তাকে বোঝাতে হবে যে তুমি তোমার স্ত্রী বা তোমাদের মধ্যে যে সন্তানটা আসবে, সে সন্তানের মা কিন্তু তোমার স্ত্রী, তোমার সন্তান, সে সন্তান যদি ভালো সন্তান হয়, সে সন্তান কিন্তু তোমারই, দুনিয়াতে তুমি উপকৃত হবা তাদের থেকে, মৃত্যুর পরে কিন্তু সে সন্তান তোমার উপকারে আসবে। তাহলে তোমার স্ত্রীর সাথে তুমি খারাপ কেন ব্যবহার করো?
আরেকটা বিষয়, স্ত্রী অনেকটা অনেকটা বন্দির মতো কিন্তু পুরুষের হাতে, বন্দির মতো অনেকটা বিবাহ করার পর থেকে। ইসলাম কিন্তু একজন সাধারণ বন্দির সাথে, আপনি খেয়াল করুন, যে ভালো ব্যবহার করার আদেশ করেছে, সেখানে আপনার স্ত্রী, সেখানে তো উনি তো বন্দী না, আসলে উনি তো আপনার কাছে সম্মানিতা, সেক্ষেত্রে তার সাথে কত আরো ভালো ব্যবহার করা উচিত। একজন ন্যায়পরায়ণ স্বামী কখনো তার স্ত্রীর প্রতি তিনি তার ক্ষমতা ব্যবহার করার চেষ্টা করবেন না, এটা কখনো বিচক্ষণতার পরিচয় না। এইভাবে স্বামীদেরকে বোঝাতে হবে, স্ত্রীকেও বোঝাতে হবে স্বামীর হক সম্পর্কে, স্বামীর আনুগত্য সম্পর্কে, এবং বেশি বেশি যাতে তার চাওয়া পাওয়া স্বামীর কাছে বেশি না হয়। স্বামী যদি অনেক সময় মন খারাপ করে, সেও যাতে তার প্রতি ক্ষিপ্ত না হয়, বরং সে মুচকি হাসি দিয়ে প্রয়োজনে স্বামীকে সন্তুষ্ট করার চেষ্টা করবে। স্বামীর কোনো কিছু যদি অপছন্দ মনে হয়, ধৈর্য ধারণ করতে হবে। এটা প্রত্যেকের ক্ষেত্রে হতে পারে যে আপনি যে জিনিসটাকে অপছন্দ করছেন এটা আপনার জন্য কল্যাণকর হতে পারে, এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সেজন্য ধৈর্য ধারণ করতে হবে। এজন্য সম্মানিত উপস্থিতি, বিশেষ করে পারিবারিক যে সমস্যাগুলো, এগুলোকে গুরুত্ব দিতে হবে, আর সাথে আমাদের যে বাইরের যে সমস্যাগুলো আছে মানুষের মধ্যে, সেটাকে তো অবশ্যই আমরা গুরুত্ব দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে দ্বন্দ্ব নিরসনের ক্ষেত্রে তিনি উত্তম দৃষ্টান্ত। আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশেষ করে সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইন্না আহলা কুবা ইফতাতালু হাত্তা তারামাউ বিল হিজার, কুবাবাসীদের মধ্যে দ্বন্দ্ব হয়ে গেল, এমনকি মানে এমন তাদের মধ্যে মারামারি হলো বা যুদ্ধের মতো হলো যে পাথর ছোড়াছড়ি পর্যন্ত হলো। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনতে পেলেন এটা, তিনি বললেন, ইযহাব বিনা নুসলিহ বাইনাহুম, আমাকে তোমরা নিয়ে যাও তাদের কাছে, আমি তাদের মধ্যে মীমাংসা করব। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মানুষের মধ্যে মীমাংসা করার জন্য অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। এবং তিনি একদিন শুনতে পেলেন তার দরজায় যে দুইজন ব্যক্তি খুব চিৎকার দিচ্ছে, তো তিনি বের হয়ে আসলেন। শুনতে পেলেন যে একজন বলতেছে এভাবে, ওয়াল্লাহি লা আফআল, ওয়াল্লাহি লা আফআল, আল্লাহ শপথ করে বলছে আমি এটা করতে পারবো না। তো উনি বের হয়ে এসে বলছেন, আইনাল মুতাআল্লি আলাল্লাহি আল্লা ইয়াফআলুল মারুফ, কি আল্লাহর উপর শপথ করে বলছে যে সে ভালো কাজ করবে না, কে সেটা কই দেখি। তো তখন উনি বললেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বোঝালেন, তখন উনি বললেন, ফালাহু আইয়ু যালিকা আহাব, মানে ঋণের ক্ষেত্রে একজন ব্যক্তি আরেক ব্যক্তির কাছে একটু সহানুভূতি চাচ্ছিল, তাকে যাতে মাফ করে দেয়। তো ওই ব্যক্তি তখন বারবার বলছেন, ওয়াল্লাহি লা আফআল, আমি আল্লাহ শপথ করে বলছি আমি এটা পারবো না তোমাকে মাফ করতে, মানে আমার যেটা প্রাপ্য তুমি আমাকে দাও। তখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে এসেছেন, বের হয়ে এসে তাকে রিকোয়েস্ট করলেন যাতে তাকে ছাড় দেন। তারপর তখন উনি সন্তুষ্ট হলেন, উনি বললেন, ফালাহু আইয়ু যালিকা আহাব, ঠিক আছে, সে যেটা দিতে চায় সেটা তার খুশি, অসুবিধা নেই। তাহলে দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তাদের মধ্যে কিন্তু এটা দ্বন্দ্ব, একজন চাচ্ছে মাপ চাচ্ছে, আরেকজন মাফ করবে না তাকে ঋণের পয়সা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দ্বন্দ্ব নিরসন করলেন, যে উনি রাজি হয়ে গেলেন যে ঠিক আছে, সে যেটা দিবে সেটা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে মানুষের মধ্যে দ্বন্দ্ব নিরসন করেছেন। এবং আসলে কিন্তু আমাদের মধ্যে আল্লাহ তাআলা কিন্তু ইসলাম, এটা কিন্তু সব থেকে বড় নিয়ামত। এই ইসলামের মাধ্যমেই কিন্তু আমাদেরকে তিনি এক করেছেন, এজন্য তিনি বলছেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, তোমরা স্মরণ করো আল্লাহর নিয়ামতকে তোমাদের উপর, যখন তোমরা পরস্পর শত্রু ছিলে, এরপর আল্লাহ তাআলা তোমাদের মধ্যে তোমাদের হৃদয়ে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন একে অপরের প্রতি। ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, তার অনুগ্রহে তোমরা ভাই ভাই হয়ে গেছো। কি দ্বন্দ্ব ছিল না জাহিলি যুগে, এক গোত্রের সাথে আরেক গোত্রের। কিন্তু যারা ইসলাম গ্রহণ করলেন, গোত্রের ভিন্নতা সত্ত্বেও তাদের মধ্যে কি ভালোবাসা সৃষ্টি হলো। কোথায় এসেছিলেন বিলাল হাবাসা থেকে, সালমান রাদিয়াল্লাহু আনহু পারস্য থেকে রাদিয়াল্লাহু আনহুম জামিআন, সুহাইব আলাইহিস সালাম তিনি এসেছিলেন রোম থেকে। কি সব এক হয়ে গেছিলেন না? এক করেছিল কে? ইসলাম। ইসলামের মধ্যে মাধ্যমে এক হয়েছেন, কিন্তু তারা ছিলেন আলাদা। আউস এবং খাজরাজ গোত্র, তাদের মধ্যে কি দ্বন্দ্ব ছিল, বোয়াস যুদ্ধ, এই যে যুগের পর যুগ ধরে ইহুদিরা তাদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে রেখেছে, যুদ্ধ লাগিয়ে রেখেছিল। সে যুদ্ধের নিরসন, তাদের মধ্যে শান্তি স্থাপন হলো কিসের মাধ্যমে? ইসলামের মাধ্যমে শান্তি স্থাপন করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তাদের মধ্যে শান্তি নিরসন করেছেন। এই জন্য আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়ে তাদেরকে বলছেন যে স্মরণ করো যখন তোমরা কি ছিলে, তোমাদের মধ্যে দ্বন্দ্ব ছিল, কিন্তু আল্লাহ তাআলা তোমাদের উপর নিয়ামত দান করেছেন, তোমাদের হৃদয়ে পরস্পরের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। কিসের মাধ্যমে? ইসলামের মাধ্যমে। এই জন্য ইসলামকে আঁকড়ে ধরা ছাড়া আমাদের মধ্যে দ্বন্দ্ব নিরসন করা সম্ভব নয়। আপনি যদি শিরকের সাথে আপোষ করেন, তাহলে কখনোই আপনি এক হতে পারবেন না। আপনি যদি বেদাতের সাথে আপোষ করেন, আপনি কখনোই এক হতে পারবেন না। যেন পিওর ইসলাম যেটা, বিদাতবিহীন, শিরকবিহীন তাওহীদ এবং বিদাতবিহীন সুন্নাহ আপনাকে আঁকড়ে ধরতে হবে, তাহলেই হবে। সাহাবা ইকরাম শিরক বাদ দিয়ে তাওহীদকে আঁকড়ে ধরেছিলেন,
সুন্নাহকে আঁকড়ে ধরেছিলেন বলে ঐক্যবদ্ধ হতে পেরেছেন। মুসলিমরা, আমরা মুসলিম হলে যে ঐক্যবদ্ধ হয়ে যাবো, কিভাবে হব? প্রথমত আমাকে যেটা হতে হবে সেটা হলো আমাকে যাবতীয় শিরককে আমাকে ত্যাগ করতে হবে, যাবতীয় কুসংস্কার ত্যাগ করতে হবে। আমাদের মধ্যে অনেক ভাইরা শিরক ত্যাগ করে ঠিকই, মাজার পূজা বাদ দিয়েছে, মূর্তি পূজাও বাদ দিয়েছে, বাট বিভিন্ন কুসংস্কারে এখনো বিশ্বাস করে। নাউযুবিল্লাহ মিন যালিক, এগুলো ছাড়তে পারে না। যাবতীয় শিরক থেকে তওবা করতে হবে, যাবতীয় বিদআত থেকে আপনাকে তওবা করতে হবে। তাহলে আপনি প্রকৃত ইসলামকে আপনি ধারণ করতে পারলেন, তখন আপনার মধ্যে আপনি ঐক্যবদ্ধ হতে পারলেন। এবং এর সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশনাগুলো দিয়েছিলেন সাহাবা ইকরামকে, শুধু কিন্তু তিনি ইসলাম না, তিনি নির্দেশনা দিয়েছিলেন, তিনি কিছু হক তিনি বর্ণনা করেছেন। সালামের প্রচলন ঘটা, কেউ যদি দরিদ্র হয় তাদেরকে যাতে সহযোগিতা করা হয়, ক্ষুধার্ত হলে তাকে খাবার দিতে হবে, তাকে অসুস্থ হলে তাকে দেখতে যাবেন, কেউ মারা গেলে তার জানাজায় আপনি অংশগ্রহণ করবেন, আত্মীয় স্বজন সাথে আপনি যাতায়াত অব্যাহত রাখবেন, প্রতিবেশীদের আপনি খোঁজ খবর নেবেন। অর্থাৎ মানুষের, এবং বিপরীতটা মানুষের মধ্যে যেগুলো দ্বন্দ্ব সৃষ্টি করে, গীবত, চুগলখড়ি, এরপরে আপনার একে অপরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা, এগুলো থেকে বিরত থাকতে হবে। কারণ এগুলো তো দ্বন্দ্ব সৃষ্টিকারী, এগুলো আমাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে। এবং অতিরিক্ত রাগান্বিত যদি হন, আপনি রাগকে কন্ট্রোল করতে হবে, কারণ রাগ থেকে কিন্তু মানুষের মধ্যে একজন আরেকজনের সাথে দ্বন্দ্ব সৃষ্টি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলো উপদেশ সাহাবা ইকরামকে দিয়েছেন। এটার উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল যাতে তারা ঐক্যবদ্ধ থাকতে পারেন। যে ইসলামের মাধ্যমে আল্লাহ তাআলা ঐক্যবদ্ধ করেছেন, তারা তাদের ঐক্যটা যাতে অবিচল থাকে, এটাই ছিল মূলত উদ্দেশ্য। তো এটাও কিন্তু আমাদের মধ্যে থাকতে হবে। এটা যদি আমাদের মধ্যে না থাকে, ধরুন আমরা যারা মুসলিমদের মধ্যে যারা নিজেদেরকে মুসলিম দাবি করে কিন্তু শিরকের সাথে আপোষ করে চলে, বিদআতের সাথে আপোষ করে চলে, তাদেরকে নিয়ে তো আপনি ঐক্য করতে পারবেন না। এটা এক নম্বরে বাতিল। কিন্তু যারা তাওহীদকে ধারণ করেছে, যারা সুন্নাতকে ধারণ করেছে, তাদের মধ্যে যদি মিল মহব্বত রাখতে চান, তো এই নির্দেশনাগুলো মেনে চলতে হবে। আপনি যদি এই নির্দেশনা না মানেন, সবাই যদি একদল হয়ে যায়, তবুও নিজেদের মধ্যে ঐক্য আসবে না, ঘরে ঘরে দ্বন্দ্ব থাকবে। তখন দেখতে পান না, ওই জন্য মসজিদে যান, মসজিদে দেখবেন মসজিদ কমিটির মধ্যে এক মিল নাই। সামান্য একটা মসজিদ কমিটির মধ্যে আমরা মিল রাখতে পারি না, মিল থাকে না। 7 জন সদস্য দেখবেন, এর মধ্যে 3টা গ্রুপ থাকে, সভাপতির গ্রুপ একটা, সেক্রেটারি গ্রুপ একটা, সহসভাপতির গ্রুপ আরেকটা। তার মানে কি? সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো যে তারা তো একটা কমিটি, কিন্তু এই নির্দেশনাগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো বলেছেন আমাদেরকে, যে বিদ্বেষ দূর করা আরেকজন মুসলিমের প্রতি, সেটা আমরা এখনো দূর করতে পারিনি। দুনিয়ার প্রতি অতিরিক্ত লোভ, এটা আমরা দূর করতে পারিনি, যে কারণে আমাদের এই অভ্যন্তরীণ সমস্যাগুলো থেকে যায়। আল্লাহ তাআলা কিন্তু এই জন্যই বলেছেন, ওয়ালা তানাযাউ ফাতাফশাদু ওয়া তাযহাবা রিহুকুম, তোমরা ঝগড়া ফাসাদ করো না। যে ঝগড়া ফাসাদ করো তোমরা ব্যর্থ হবা, তোমাদের শক্তি চলে যাবে, শক্তি থাকবে না। এই জন্য তো আমাদের অভ্যন্তরীণ এই দ্বন্দ্ব নিরসন করতে হবে। এই দ্বন্দ্ব নিরসন করতে হলে এই অন্তর থেকে ক্ষোভ, বিদ্বেষ, হিংসা, এগুলো পরিত্যাগ করতে হবে। মানিকে আপনাকে মান দিতে হবে, সম্মানী ব্যক্তিকে সম্মান দিতে হবে। উনার থেকে আরেকজনকে আপনার ভালো লাগতে পারে, কিন্তু তাই বলে উনাকে আপনি হেয় করবেন, মানুষ থেকে বাতিল করে দিবেন, এটা তো নিয়ম না। এভাবে তো আমরা শক্তি হারিয়ে ফেলবো। এই জন্য আসুন আমরা আল্লাহ তাআলা কিন্তু একটা বড় নিয়ামত, যে তিনি আমাদেরকে শিরক থেকে দূরে থাকার, বিদআত থেকে দূরে থাকা তৌফিক দিয়েছেন। সাথে সাথে যাতে এই হিংসা বিদ্বেষগুলো আমাদের মধ্যে থেকে আমরা দূর করতে পারি, না আমাদের শক্তি আসবে না। আপনি ইসলামের ইতিহাস দেখুন, যখনই তাওহীদপন্থীরা নিজেদের মধ্যে থেকে বিদ্বেষ দূর করতে পেরেছেন, ঐক্যবদ্ধ হয়েছেন, সংখ্যা কম হলেও তারা বিজয়ী হয়েছে। কিন্তু আমাদের যে অবস্থা, বিজয়ী হওয়ার কোনো আলামত নেই। কারণ 2 জন ব্যক্তি, যেটা বললাম, 2 জন ব্যক্তি আমরা এক হতে পারি না। তো কিভাবে আপনি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হবেন? এটা অনেক বড় সমস্যা একটা। এই জন্য সব থেকে বড় বিষয়, আখিরাতের ভয় আমাদের থাকতে হবে। কি লাভ আমাদের এই দ্বন্দ্বগুলো করে? হ্যাঁ, ধরুন আপনি 1 নাম্বার, আপনাকে আমি বলে দিলাম, ঠিক আছে আপনি সেরা, সর্বশ্রেষ্ঠ, কি লাভ? আপনাকে আমি উপাধি দিয়ে দিলাম, সারা দেশের মানুষ আপনাকে দিয়ে দিল সর্বশ্রেষ্ঠ, কিন্তু আল্লাহ তাআলার কাছে তখন কিন্তু মনে হতে হবে। আপনাকে এসে কিন্তু মানুষ বলবে, এটা কিন্তু দুনিয়ার পরীক্ষা, আপনাকে এসে মানুষ কিন্তু বলবে যে হ্যাঁ আপনার বক্তব্য সর্বশ্রেষ্ঠ বক্তব্য। তখনই কিন্তু আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, তখনই আপনাকে মনে করতে হবে যে এই ব্যক্তি বা এই সমাজ আমাকে সর্বশ্রেষ্ঠ বলছে, বাট আমি আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ কিনা। ওই চিন্তাটা যদি তখন আসে, তখন সব আপনি ভুলে যাবেন। কারণ তখন আপনি জানেন যে আপনি জানেন না আসলে আল্লাহ তাআলার কাছে আপনি শ্রেষ্ঠ হতে পেরেছেন কিনা। কেউ জানেন না, এটা কেউ বলতে পারবে না হলফ করে যে আমি আল্লাহর কাছে শ্রেষ্ঠ হতে পেরেছি। তো সেখানে যদি আপনি ব্যর্থ, সেখানে যদি আমি ব্যর্থ হয়, লাভ কি? মানুষ আমাকে সুনাম করবে, মানুষ আমাকে প্রশংসা করবে, আমাকে উপরে উঠিয়ে দিবে, কিন্তু কোনো কিছু আমার কবরে
কবরে আমার কোনো কিছু এগুলো দিয়ে আমি উপকার পাবো না যদি আমি মানুষের ন্যায় আল্লাহর হক আদায় না করতে পারি, মানুষের মধ্যে ন্যায় বিচার আমি করতে না পারি, প্রাপ্যকে মানিকে তার মান দিতে না পারি। এই জন্য আসুন আমরা আমাদের শক্তি বৃদ্ধি করি, ইসলামের পথে ফিরে আসি। আসলে ইসলামের আল্লাহ তাআলা ছাড়া আপনি জীবনে যত কিছুই করার চেষ্টা করুন, তিনি ছাড়া কিন্তু তার দিকে ফিরে যাওয়া ছাড়া আমাদের জীবনের সমাধান নেই, এটা মনে রাখতে হবে। তিনি ছাড়া, এই যে কিছুক্ষণ আগেও বলছিলাম যে এক পরিবারের মধ্যে মানুষ এখন নিরাপদ না, এক পরিবারের মধ্যে মানুষ এখন সে নিরাপত্তাহীনতা ফিল করে, অনেক সময় অনুভব করে। তার মানে পৃথিবীতে আপনার আল্লাহ ছাড়া কেউ নেই। খেয়াল করুন, মানে আল্লাহ তাআলা তিনি যে কত বান্দার প্রতি দয়াশীল, যে আমরা সারা জীবন একটু যদি এই বিষয়গুলো যে একটু অনুভব করার চেষ্টা করি, যে সারা জীবন আপনি যদি পাপ করেন, দুনিয়াতে কি এমন প্রাপ্য দিতে পারবে? সারা জীবন আপনি পাপ করার পর যুগের পর যুগ, তারপর একনিষ্ঠভাবে আল্লাহর কাছে তওবা করলেন, তা আল্লাহ তাআলা আপনাকে সব কিছু ক্ষমা করে দেবেন। সব কিছু আল্লাহ তাআলা, আপনার সব পাপগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। তাহলে তার থেকে আর বিনিময় কে দিতে পারবে? সামান্য একটা কাজের জন্য, সামান্য একটা কাজ করবেন, মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকবেন, রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু আপনি সরিয়ে ফেলবেন, এর মাধ্যমে আল্লাহ তাআলা সব পাপ আল্লাহ আপনার ক্ষমা করে দেবেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দেবেন। তাহলে কে দুনিয়াতে এগুলো আশা করেন? দুনিয়াতে যদি আপনি কারো উপকার করতে চান, আপনি এগুলো আশা করেন যে এগুলো বিনিময়গুলো এভাবে পাবেন না, বরং উপকার করে উল্টো ক্ষতি আপনি পাবেন। কিন্তু আল্লাহ তাআলা, এই জন্য আসুন আল্লাহ তাআলা দিকে ফিরে আসে, প্রথমত গুরুত্ব দিই তার হকগুলো আদায় করার জন্য। তার দিকে ফিরে যাওয়া ছাড়া উপায় নেই। আপনি সমাধান পাবেন না, নিরাপত্তা আপনি পাবেন না, হাজার বেষ্টনী থাকুক নিরাপত্তা, আল্লাহ তাআলা যদি নিরাপত্তা না দেন, আপনি নিরাপত্তা আপনি পাবেন না। তিনি নিরাপত্তার মালিক, তিনি রক্ষা করার মালিক। এই জন্য আসুন তার দিকে আমরা ফিরে যাই। তিনি হেফাজত করতে, সবকিছু ক্ষমতার মালিক, তিনি আমাদেরকে হেফাজত করতে পারেন। এই জন্য যত দ্বন্দ্ব, যত সমস্যা হচ্ছে, আপনি যতই বিভিন্নভাবে চেষ্টা করুন, যতই কিছু আপনি খোঁজার চেষ্টা করুন সমাধান, যতই একে অপরকে দায়ী করুন, আল্লাহ তাআলার দিকে ফিরে যাওয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই। সেখানে ফিরে গেলে আমাদের মধ্যে শান্তি আসবে। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ যে বিষয়টা বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুস্তাদরাক হাকিমের একটি হাদিস, ইমাম হাকিম সহ অনেক মুহাদ্দিসগণ এই হাদিসটাকে গ্রহণযোগ্য বলেছেন, যদিও অনেকে আপত্তি করেছেন, তবে কোনো কোনো মুহাদ্দিস এই হাদিসটিকে গ্রহণযোগ্য বলেছেন। আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলছেন, বাইনা নাহনু জালিসুন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলাম একদিন। তো উনি ফাদাহিকা হাত্তা বাদাত সানায়াহু, তিনি হাসতে শুরু করলেন। এমনভাবে হাসলেন, বসে থাকতে থাকতেই এমনভাবে হাসলেন যেন তার সামনের দাঁতগুলো তার দেখা গেল। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তখন তাকে বলছেন, মা আযহাকাকা ইয়া রাসূলুল্লাহ বিআবি আনতা উম্মি, আমার পিতা এবং মাতা আপনার জন্য কুরবান হোক, কি জন্য আপনি হাসতেছেন? কি এমন ঘটেছে এখানে যে আপনি হাসতেছেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাজুলান মিন উম্মতি জাসায়া বাইনা ইয়াদাই রাব্বিল ইজ্জা, এই উম্মতের দুইজন ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে বসবে। একজন বলবে, ইয়া রব্বি খুযলি মাজলামাতি মিন আখি, আল্লাহ, এই আমার ভাই আমার উপর জুলুম করেছিল দুনিয়াতে, আমার হক নষ্ট করেছে সে, আমার ওই হকটা আমি এখন ফিরে চাচ্ছি। তো বুঝতেই পারছেন কিয়ামতের দিন মানে কিভাবে মানুষ, কারো যদি হক কেউ নষ্ট করে কিভাবে ফেরত দেওয়া হবে সেটার উপায় তো জানেন। তো আল্লাহ তাআলা তখন তাকে বলবেন, ফাকাইফা বিআখিকা ওয়া লাম ইয়াবকা মিন হাসানাতিহি শাইউন, কিভাবে তোমার হক তাকে ফিরিয়ে দিতে বলবো? তার তো কোনো নেকি নাই আসলে। যে ভাইয়ের কাছ থেকে তুমি হক চাচ্ছ তার তো কোনো আসলে নেকি নাই, যে নেকি তোমাকে দিয়ে সে হকটা আদায় করা হবে। এই কথা বলার পর তখন বান্দা উত্তর দিলেন, ফালিয়াহমিল মিন আউজারি, তার নেকি নাই, কিন্তু আল্লাহ আমার তো পাপ আছে, আমার পাপগুলো তাকে দিয়ে দেন। এ কথা বলার পরে অফাদাত আইনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল বুকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে শুরু করলেন এবং তিনি বললেন যে এই দিনটা কঠিন ভয়াবহ একটা দিন, যেদিন মানুষ প্রয়োজন অনুভব করবে অন্যান্য নেকির আর নিজের পাপ অন্যদের উপর চাপানোর। তারপর তখন আল্লাহ তাআলা এই ব্যক্তিকে বলবেন, ইরফা বাসারাকা ফানজুর ফিল জিনান, উপরে তুমি তাকাও তো জান্নাতের দিকে। তারপর ওই ব্যক্তি তার মাথা উত্তোলন করবে। আল্লাহ তাআলা বলবেন, তুমি কি দেখতে পাচ্ছ?
তখন ওই ব্যক্তি বলবে, দেখতে পাচ্ছি স্বর্ণের অনেক শহর, অনেক অট্টালিকা স্বর্ণের, মণিমুক্তা দ্বারা খচিত। তখন ওই ব্যক্তি আল্লাহকে বলবেন, আল্লাহ এটা কার জন্য, কোন নবীর জন্য, এটা কোন শহীদের জন্য, এটা মানে এতটাই মানে তার মানে এটা দেখে সে বুঝতে পারবে যে এতটাই মূল্যবান হবে যে সে কল্পনাই করতে পারবে না যে এটা অন্য কারোর জন্য হতে পারে। এই জন্য তার প্রশ্নটাই হবে যে আল্লাহ এটা কোন নবীর জন্য আসলে, এই যেটা প্রাপ্য, এত বড় নিয়ামত, এত বড় উপহার আপনি আজকে কিয়ামতের দিন দান করবেন, এটা কোন নবীর, কোন সিদ্দিকের নাকি কোন শহীদের? তখন আল্লাহ তাআলা তাকে বলবেন, হাযা লিমান আতা সামান, যে এটার মূল্য পরিশোধ করতে পারবে সেই এটা পাবে। তখন ওই ব্যক্তি বলবেন, মান ইয়ামলিকু যালিকা, আল্লাহ এটা কে পারবে? এত মূল্যবান জিনিস, এর মূল্য দেওয়ার ক্ষমতা আবার কার আছে আপনার সৃষ্টির মধ্যে? তখন আল্লাহ তাআলা তাকে বলবেন, আনতা তামলিকুহু, তোমার আছে সে ক্ষমতা। তখন ওই ব্যক্তি আশ্চর্য হয়ে বলবেন, আল্লাহ কিভাবে সেটা, আমার কিভাবে সেটা আছে? তখন বলবেন, বে আফিকা আন আখিকা, তুমি তোমার ভাইকে ক্ষমা করে দাও, এটাই সেটা বলল। সুবহানাল্লাহ। তখন উনি বলবেন, ইয়া রাব্বি ফাইন্নী কদ আফাউতু আনহু, আল্লাহ আমি তাকে ক্ষমা করে দিয়েছি। তখন আল্লাহ তাআলা বলবেন, ফাকুজ বিয়াদি আখিকা ফাআদখিলহুল জান্নাহ, শুধু তুমি না বরং তোমার ভাইয়ের হাত ধরে তুমি তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দাও। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেটা মূল উদ্দেশ্য এখানে, ইত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম ফাইন্নাল্লাহা ইসলিহু বাইনাল মুসলিমিন, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের মধ্যে মীমাংসা তোমরা করে নাও, কারণ দেখো আল্লাহ তাআলাই তোমাদের মধ্যে মীমাংসা করবেন কিয়ামতের দিন। সুতরাং দুনিয়াতে তোমরা নিজেদের মধ্যে মীমাংসা করে নাও। এই জন্য অনুরোধ করবো যে আসুন আমরা নিজেদের মধ্যে, নিজেদের পরিবারে হোক, নিজেদের সমাজে হোক, বিভিন্ন ক্ষেত্রে হোক আমাদের মধ্যে দ্বন্দ্ব থাকতে পারে, এগুলো নিরসন করি। উত্তম বিনিময় আমরা পাবো আল্লাহ তাআলার কাছে যদি আমরা নিরসন করতে পারি। আর না হলে দুনিয়াতে যেমন লাঞ্ছিত হব, আখিরাতেও কিন্তু লাঞ্ছিত হব। যদি চুগলখড়ির ভূমিকা এখানে কেউ পালন করে তাহলে তো আরো অবস্থা খারাপ। মুনাফিকের ভূমিকা যদি কেউ পালন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবা দিচ্ছেন, তো উনি সহিহ বুখারীর বর্ণনা যে রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বার ওয়াল হাসান ইবনে আলী ইলা জামবিহি, আল্লাহ রাসূল খুতবা দিচ্ছেন, তো হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু তার পাশে বসে আছেন। ওয়া হুয়া ইউকবিলু আলান নাস মাররা ওয়া আলাইহি উখরা, আল্লাহ রাসূল একবার মানুষের দিকে তাকাচ্ছেন, একবার হাসান ইবনে আলীর দিকে তাকাচ্ছেন। তারপর তিনি বলছেন তার নাতিকে লক্ষ্য করে, ইন্না ইবনি হাযা সাইয়্যিদ, এই হচ্ছে আমার ছেলে। ছেলে বলতে পৌত্রকে কিন্তু ছেলে বলা হয়, নাতিকেও ছেলে বলা হয়। তো উনি বলছেন যে আমার এই নাতি হচ্ছে নেতা, ওয়ালা আল্লাহ ইউসলিহা বিহি বাইনা ফিআতাইন আযীমাতাইন মিনাল মুসলিমিন, আমি আশা করি যে আল্লাহ তাআলা তার মাধ্যমে মুসলিমদের বড় দুইটা দলের মধ্যে মীমাংসা করে দিবেন, যেটা পরবর্তীতে ঘটেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে হাসান রাদিয়াল্লাহু আনহু যখন খেলাফত নিয়ে সমস্যা হয়েছিল, তখন তিনি খেলাফতের দাবি তিনি ছেড়ে দিয়েছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর জন্য এবং তাকে পরিপূর্ণ খেলাফত দিয়েছিলেন, এবং আল্লাহ তাআলা এর মাধ্যমে তার মাধ্যমে মুসলিমদের মধ্যে দ্বন্দ্ব নিরসন করেছিলেন। আসুন আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ আমাদের মধ্যে যে বিভক্তির কারণে বা দ্বন্দ্বের কারণে আমরা আমাদের মধ্যে অশান্তির আগুনে জ্বলতেছি, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তার দিকে ফিরে যাই, তার কাছে আন্তরিকভাবে প্রার্থনা করি তিনি যাতে তার বিধিবিধানগুলো মেনে চলার আমাদেরকে তৌফিক দান করেন এবং তিনি আমাদের মধ্যে শান্তি স্থাপন করেন এবং শান্তি স্থাপনের মানসিকতা তিনি আমাদেরকে দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল মাজিদ ওয়া নাফানি ওয়া ইয়্যাকুম বিমা ফিহি ওয়া বিসুন্নাতিল মুস্তাবিন আলাইহি ওয়া যিকরিল হাকীম। আকুলু মা তাসমাউন ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিজামিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম।